ভর্তা লাভার যারা আছেন তারা তো অনেকেই অনেক সময় অনেক রকমের ভর্তাই খেয়ে থাকেন। আজকে অন্যরকম একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটি হচ্ছে চীনাবাদাম ভর্তা বা চীনাবাদাম বাটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শমিস ক্রিয়েটিভিটি। আজকে বাদাম ভর্তার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। মুখে যখন অরুচি চলে আসে তখন এই ভর্তাটির একবার ট্রাই করে দেখতে পারেন, নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো ভর্তা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটি শুকনো মরিচ আর 3টার মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে প্রায় 1 কাপের মতো কাঁচা চীনা বাদাম। এখন একটি পাত্রে কিছু পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল আর কিছু পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। চাইলে আপনারা শুধু সরিষার তেল অথবা শুধু সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো তেলটা একটু গরম হয়ে আসার পর এবার এখানে চীনা বাদামগুলো দিয়ে দিলাম। এগুলোকে এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি যেহেতু কাঁচা চীনা বাদামটাই দিয়েছি তার জন্য এটাকে কিছুক্ষণ টাইম নিয়েই ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার এখানে প্রথমে যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো টাইম নিয়ে ভেজে নেব। এই তো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে বাদামগুলোকে বেটে নেওয়ার পালা। আপনাদের কাছে পাটায় বেটে ভর্তা বানানোর কাজটাকে ঝামেলা মনে হলে চাইলে আপনারা এই ভর্তাটা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভর্তাটা পাটায় বেটে করলেই বেশি মজার হয়। তার জন্য আমি সবসময় ভর্তা পাটায় বেটেই বানানোর চেষ্টা করি। যদিও বাদাম ভর্তাটা পাটায় বেটে করতে অনেক বেশি বেগ পেতে হয়। এই ভর্তাটি করার সময় আমার হাত তো পুরা লাল হয়ে গিয়েছিল। তবুও কি আর করার, কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। তৃপ্তি করে মজাদার কিছু খাওয়ার জন্য তো এতটুকু কষ্ট করাই যায়। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর এই পর্যায়ে বাদামটা কিন্তু আমার একবার বাটা হয়ে গেছে। আর আরো একটু মিহি করার জন্য বাদামটাকে আমি আরো একবার বেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ সরিষার তেল। বাদামের মধ্যে যেহেতু তেল থাকে আর ভাজার সময়ও কিছু পরিমাণ তেল দিয়ে ভেজেছি, তার জন্য এখানে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার ভর্তাটাকে হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করার জন্য। ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এখন ভর্তাটাকে হাত দিয়ে চেপে চেপে এরকম রাউন্ড শেপ করে নিলেই কিন্তু এটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। এই তো ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের বাদামের ভর্তা। এবার এই ভর্তাটাকে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হবে। গরম গরম সাদা ভাতের সাথে এই ভর্তাটি খেতে কি যে মজা, তা কেবল যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। মাছ মাংস খেতে খেতে মুখে যখন অরুচি চলে আসবে তখন একবার হলেও এই ভর্তাটি ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই হাত চেটেপুটে খাবেন। আর কে কে বাসায় এটি ট্রাই করে খেলেন অবশ্যই তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকমই আরো মজার মজার রেসিপি ভিডিও পেতে পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।